আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয় নিয়ে আজকের ভিডিওতে তুলে ধরব এর গৌরবময় উজ্জ্বল ইতিহাস। হ্যাঁ দর্শক, মুসলিম উম্মার জ্ঞান, ঐতিহ্য ও সহনশীলতার এক জীবন্ত প্রতীক হলো আল আজহার বিশ্ববিদ্যালয়। আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। এখন আমি দাঁড়িয়ে আছি আল আজহার মসজিদে। আজকের ভিডিওতে তুলে ধরবো আল আজহার মসজিদের ভিতরে কি কি আছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি বেলাল। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। অত্যন্ত ব্যস্ততম শহর এই কায়রো, যেখানে রয়েছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মোবারক। এখানে আসলে মনে হবে যেন আপনি ঢাকায় চলে আসছেন। কায়রোর সবচেয়ে পুরাতন বাজার খান এ খলিলের পাশেই রয়েছে আল আজহার মসজিদ এবং বিশ্ববিদ্যালয়। আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা, চিন্তা ও সংস্কৃতি ইতিহাসের এক অনন্য প্রতিষ্ঠান। এটি শুধু একটি মসজিদ নয়, বরং বিশ্বের প্রাচীনতম ধারাবাহিকভাবে কার্যরত ইসলামিক শিক্ষা কেন্দ্রগুলোর অন্যতম। প্রায় 1000-এরও বেশি সময় ধরে আল আজহার বিশ্ববিদ্যালয় মুসলিম বিশ্বের ধর্মীয় জ্ঞান, বুদ্ধিবৃত্তিক চর্চা ও মধ্যপন্থার প্রতীক হিসাবে ভূমিকা রেখে চলছে। আল আজহার প্রতিষ্ঠিত হয় 1970 খ্রিস্টাব্দে ফাতিমীয় খেলাফত শাসন আমলে। ফাতিমীয় সেনাপতি জাওহার আল সিগলি কায়রো নগরী প্রতিষ্ঠার পর এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। খলিফা আল মুইজনিদিনিল্লাহ শাসন আমলে এটি সম্পূর্ণ হয়। শুরুতে আল আজহার ছিল ফাতিমীয়দের রাষ্ট্রীয় মসজিদ এবং শিয়া ইসলামী শিক্ষা কেন্দ্র। পরবর্তীকালে 988 খ্রিস্টাব্দে আল আজহারে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়। এখানে কোরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা, দর্শন, যুক্তিবিদ্যা পড়ানো হয়। ওই সময় থেকে আল আজহার ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রূপ নেয়, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় হিসাবেও পরিচিত লাভ করে। 1200 শতকে সালাউদ্দিন আইয়ুবীর শাসন আমলে ফাতিমীয় খেলাফতের পতন ঘটে। ওই সময়ে আল আজহারের চরিত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। শিয়া শিক্ষা কেন্দ্র থেকে এটি সুন্নি ইসলামী শিক্ষার প্রধান কেন্দ্র হিসাবে পুনর্গঠিত হয়। সালাউদ্দিন ও তার উত্তরসূরিরা রাষ্ট্রীয় পোষকতায় এবং এটিকে সমগ্র মুসলিম বিশ্বের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেন। মামলুক ও ওসমানীয় যুগে আল আজহার আরও বিস্তৃত ও শক্তিশালী হয়। এই সময় মসজিদের স্থাপত্য, মিনার, গম্বুজ, প্রস্থ, আঙ্গিনা যুক্ত হয়। একই সঙ্গে শিক্ষা কার্যক্রম বহুমুখী হয়। ইসলামী শাস্ত্রের পাশাপাশি গণিত, জ্যোতির্বিদ্যা, দর্শনের মতো বিষয়ও পাঠদান চলতে থাকে। বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা আল আজহারে অধ্যয়ন করে নিজ নিজ অঞ্চলে ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে দেন। আধুনিক যুগে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে বর্তমানে ইসলামিক শিক্ষার পাশাপাশি চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞানের নানা শাখা শিক্ষা দেওয়া হয়। আল আজহারের গ্র্যান্ড ইমাম আলেমরা বিশ্বব্যাপী ইসলামী আইন, ধর্মীয় সংলাপ ও মধ্যপন্থার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয় শুধু একটি ঐতিহাসিক স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি মুসলিম উম্মাহর জ্ঞান, ঐতিহ্য ও সহনশীলতার এক জীবন্ত প্রতীক। প্রায় 1000 বছর ধরে সময়ের পরিবর্তনের সঙ্গে খাপ খায়ে আল আজহার আজও ইসলামী জ্ঞান চর্চার আলোকবর্তিকা হয়ে বিশ্বকে পথ দেখিয়ে চলছে।
প্রিয় দর্শক, আপনাদের জন্য এই ভিডিওগুলো করতে আমাদের অক্লান্ত পরিশ্রম হয়, তবে আপনাদের কাছ থেকে ওই আশানুরূপ আমরা সাপোর্ট পাই না। দয়া করে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিয়ে রাখবেন, যেন আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার এখানে চলে যায়। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে।